ফাসাদ কলহ করবে, বিবাদ বিসংবাদ করবে এবং তারা আত্মকলহে লিপ্ত হবে, তারা বিপর্যয় সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে দুনিয়ার মাঝে। তোমরা এইটা বলেছিলে, কিন্তু দেখো মানুষের কত জ্ঞান, কত বুদ্ধি আদমের, যে বিশ্ব জাহানের সব কিছুর নাম বলে দিল। জোরে সুবহানাল্লাহ। আর যে নেতৃত্ব দেয়, যে আমার খলিফা হবে, যে মরণি করবে, বিশ্ব জাহানে নেতৃত্ব দেবে, তার ব্রেন থাকা দরকার। কোন নেতা যদি হয় আর এলাকার মানুষের তার কটা ব্লক আছে, কটা পঞ্চায়েত আছে, কটা জেলা আছে, সে যদি কিছুই না বলতে পারে, তাহলে সে নেতৃত্ব দিতে পারবে? তাহলে তার সমস্ত এরিয়ার মানুষের, কর্মীদের, সমস্ত পঞ্চায়েতের, সমস্ত ব্লকের, সমস্ত জেলার, সমস্ত রাজ্যের, এমনি ভাবে যে যতটা বড় এরিয়া নিয়ে নেতৃত্ব দেবে, তার সব খবর তার মাথায়, তার ব্রেনে আপডেট থাকতে হবে, ঠিক কিনা? যদি না থাকে তাহলে সে নেতৃত্ব দিতে পারবে না। ওই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আর বললেন যে মানুষ কি করবে আমি যা জানি তা তোমরা জানো না। তো ফেরেশতারা তখন হতভম্ব হয়ে গেল, তারা নিরুত্তর হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ করে দিলেন যে আদমের প্রচুর জ্ঞান আমি দান করেছি, সেই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, আনুগত্য দিয়ে তারা আমার ইবাদত বন্দেগী করবে এবং বিশ্ব জাহানকে পরিচালনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমরা বুঝলাম মানুষের জ্ঞান, গরিমা, বুদ্ধি আছে। আল্লাহ এই কারণে মানুষকে খিলাফত দিয়েছেন, মানুষকে আল্লাহর প্রতিনিধি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। অথচ আমরা এই সমস্ত, আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সকলেই যখন প্রমাণ হয়ে গেল, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, আদমকে সম্মানার্থে মাথা নত করলো, সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিন্তু ইবলিস সে সিজদা করলো না। ইবলিস শয়তান ছিল, সে সিজদা করলো না, সে মুখ ফিরালো, অহংকার করলো এবং সে কাফিরে পরিণত হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে একটা কথা বলার আছে যে আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন আর শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তুমি ওই গন্ধম গাছ, ওই গাছের কাছেও তুমি যেও না, সব কিছু খাবে, সব কিছু পান করবে, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গন্ধম গাছের কাছে যদি তুমি যাও, ওই শাজারায়ে মামনুআ, ওই নিষিদ্ধ গাছের কাছে তুমি যদি যাও, তাহলে তুমি জালিম হয়ে যাবে। গাছের কাছে, গাছের ফল খাওয়া তো দূরে থাক, ও গাছের কাছেও যাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম সেই ফল খেয়েছিলেন। কোন কোন মুফাসসিরিনরা বলেছিলেন নিজে খেয়েছিলেন, আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন, তাফসীরকারীরা বলেছেন যে আদম আলাইহিস সালাম নিজে খাননি, মা হাওয়াকে দিয়ে শয়তান ইনজেকশন করে, তার মগজ ধুলাই করে মা হাওয়াকে দিয়ে তিনি ওই পান খাইয়েছিলেন গন্ধম, এবং তার ফলে তিনি আল্লাহর কাছে, তিনি আল্লাহর নারাজিতে, আল্লাহর রাগে, আল্লাহর গজবে তিনি পড়েছিলেন। নাউযুবিল্লাহ। সুতরাং দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন আর ইবলিস শয়তানও ভুল করেছিল, সে সিজদা করেনি। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর ইবলিস সে ক্ষমা চাইল না। কি বললো? যুক্তি দিল, বুদ্ধি দিল, বলল খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো আর আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো। আনা খায়রুম মিনহু, আমার গতি ঊর্ধ্ব দিকে আর মাটির গতি নিম্ন দিকে। সুতরাং মাটি থেকে তুমি আদমকে সৃষ্টি করেছো, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। সুতরাং আমি আদমের চাইতে উত্তম। আমাকে যে সিজদা করার কথা বলছো এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক, এটা অযৌক্তিক, আমি এটা মানতে পারলাম না। জোরে বলুন নাউযুবিল্লাহ।
কিন্তু আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে আদম আলাইহিস সালামেরও ভুল হয়েছিল, শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন আর শয়তান ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। এ থেকে বোঝা যায় যে মানুষ হবে, যে আদমের সন্তান হবে, সে ভুল স্বীকার করবে, আর যে শয়তান হবে সে কোনোদিন ভুল স্বীকার করবে না। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ হবে, মানুষের বাচ্চা হবে, সে ভুল স্বীকার করবে, আর যে শয়তানের গোলাম হবে সে ভুল করেও ভুল স্বীকার করে না। এটাই হচ্ছে এই ঘটনার মূল উদ্দেশ্য। আরেকটা বিষয়, একটা আমি খুব সূক্ষ্ম এবং খুব হিকমতের কথা আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে যে আদম এবং শয়তানের ভিতরে পার্থক্য ছিল। তিনটে আইন ছিল, তিনটে আইনের সমষ্টি ছিল শয়তানের কাছে। তিনটে আইন বলতে আইন, গাইন, বা এই যে অক্ষর আছে আরবি হরফ, এই তিনটে অক্ষর, তিনটে অক্ষরের সমষ্টি গুণাগুণ শয়তানের কাছে ছিল, আর একটা ছিল না। আর আদম আলাইহিস সালামের কাছে চারটে গুণাগুণ ছিল, চারটে আইনের গুণাগুণ ছিল। শয়তানের কাছে ছিল কি? এক আইনে ছিল, আইন মানে হলো আকিল, আকিল মানে জ্ঞানী। শয়তান বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে তর্ক করেছিল, সুতরাং শয়তান বুদ্ধিমান ছিল। আর আরেকটা আইন ছিল, আরেকটা আইনের মানে হলো আলিম, অর্থাৎ সে জ্ঞানী ছিল, অনেক জ্ঞান ছিল তার। সেই জন্য জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সে তর্ক বিতর্ক করত এবং তার অনেক নলেজ ছিল, অনেক তার জানা ছিল, অনেক জ্ঞান ছিল, সে আলিমও ছিল। শয়তান আকিল ছিল, বুদ্ধিমান ছিল এবং জ্ঞানী ছিল। আর ৩ নম্বর আইনের গুণ তার মধ্যে ছিল কি? আবিদ, অর্থাৎ সে ইবাদত গুজার ছিল, ইবাদতকারী ছিল। আর আদম আলাইহিস সালামের মধ্যে ছিল একটা বেশি, সেটা হলো কি? যেটা শয়তানের মধ্যে ছিল না, সেটা হলো আশিক। আশিক মানে হলো ভালোবাসা, মহব্বতকারী, প্রেমিক। শয়তান বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু সে আল্লাহর প্রেমিক ছিল না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তার হৃদয়ে, তার অন্তরে ছিল না বলে তার পদস্খলন ঘটেছে, সে শয়তান হয়েছে। আর আদম আলাইহিস সালামের বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, ইবাদত করেছেন এবং আল্লাহকে তিনি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আর এটার উদাহরণ আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা বুঝতে পারবেন। ছোটবেলা থেকে যে শিশুরা, যে ছেলেরা, যে বাচ্চারা, যে মানুষেরা মায়া মহব্বত মা বাপের পায় না, সমাজের পায় না, আদর যত্ন পায় না, তারা বড় হলে সমাজ বিরোধী হয়, তারা বড় হলে বিদ্রোহী হয়, তারা সমাজ থেকে দূরে চলে গিয়ে চোর ডাকাত মস্তান ইত্যাদি হয়। দেখবেন তারা যারা খারাপ হয় তাদেরকে আপনি খারাপ বলছেন, আমি খারাপ বলছি, কিন্তু সেই খারাপ হওয়ার পিছনে তার নেপথ্যে একটা কাহিনী থাকে, যেটাতে সে অবহেলিত হয়েছে, যেটা লাঞ্ছিত হয়েছে, সে মা বাপের মায়া মমতা পায়নি, আত্মীয় স্বজনের মায়া মমতা পায়নি, এই জন্য পরবর্তীতে সে পথভ্রষ্ট হয়ে গেছে। তো মানুষের মধ্যেও যাদের দিলের ভিতরে মায়া মমতা থাকে না, তারা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যায়। আর জিন শয়তানের মধ্যেও যাদের ভিতরে আল্লাহর মহব্বত থাকে না, তারাও আল্লাহ থেকে গুমরাহ হয়ে যায়, দিন থেকে তারাও পরবর্তীতে চলে যায়। শয়তানের মধ্যে মহব্বত ছিল না, এই জন্য কবি বলছেন দর্দে দিলকে নিয়ে पैदा किया इंसान को और ना तो कुछ कम न थी कर रो लिया। আল্লাহ শুধুমাত্র মানুষের সহৃদয়তা, মানুষের আন্তরিকতা, মানুষের মহব্বত, মানুষের ভালোবাসার জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তা না হলে আল্লাহর ভান্ডারে কোনো কিছুই কমে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এবং রাসূলের ইবাদত করতে হবে, জ্ঞান বুদ্ধিও রাখতে হবে, আর আল্লাহ এবং রাসূলের মহব্বতটাও অন্তরে
হবে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ এবং রাসূলের কথায় চলবো। আমরা যে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর উপরে আমরা প্রতিষ্ঠিত করব। আল্লাহ বলছেন যে মুমিনকে সাহায্য করা আমার জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, অন্য কারো শয়তানের কথা শুনে আপনারা বেপরদা হয়ে থেকে, আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগী স্বামীর খিদমত থেকে দূরে থেকে বঞ্চিত হয়ে গুমরাহ হয়ে যাবেন না। এবং পুরুষদেরকেও বলবো, আপনারা আল্লাহ রাসূলের মহব্বতের উপরে টিকে থাকুন এবং ঈমানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আপনারা টিকে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর না বাড়িয়ে আমি শেষ করব। একটা আপনাদের সামনে ছোট্ট একটা কবিতা বলবো। বলবো হাবির উদাত্ত কণ্ঠে, আমি অগ্নি সেনা মুসলমান, আমি মানি আল্লাহ রাসূল নবী হাদিস আল কোরআন, আমি আল্লাহ ছাড়া মানি না কিছু, চিরনির্ভীক আমার প্রাণ, আমি মৃত্যুর মাঝে শান্তি খুঁজি, কণ্ঠে আমার ইসলামী গান, আমি আগুনের হলকা কামানের গুলি, আল্লাহর বলে বলিয়ান, বজ্র আমার কণ্ঠ গুলি, উল্কা আমার কণ্ঠহার, আমি খালিদের মতো পালোয়ান, আধার ঘোচানো দিবাকর আমি রণক্ষেত্রে খোলা তলোয়ার, ছুটে যাই আমি সেই ক্রম মাঝে, হস্তে ঠান্ডা তিরঙ্গার, পর্বত ডুবানো বদলা আমি বিদ্যুৎ ভেলা, আমি নৃত্য করি মহাসাগরে, তরঙ্গ আমার খেলা, আমি বীর শ্রেষ্ঠ মহাজাতক, আমার আছে বহুত গুণ, আমি জ্বলন্ত পাবক, আমি সিংহ শাবক, আমি করতে পারি বাতিল খুন, আমি রয়্যাল বেঙ্গল বাঘের খাবা, আমি আস্তানা মোর খানে খাবা, আমি বীর আমির হামজা মহাপ্রাণ, আমি আল্লাহকে করি ভক্তি, আমি ইসলামের চাই মুক্তি, আমি খোদার তেজে তেজিয়ান, আমি সবার ছাত্র, আমি সৎপাত্র, আমি সবার মিত্র, আমি বিদ্যুৎসাহী, আমার তপ্ত মশির অগ্নিঘাতে জাল জালিয়াত যাবে তাফাতে, ধ্বংস হবে গুমরাহি, আমি আগ্নেয়গিরি নরম শীষ, আমি কাল ভুজঙ্গের তীব্র বিষ, আমি বাংলার বাঘ, আমি টিপু সুলতান, আমি গাহি সাম্যের গান, পুঁথি আমার আল কোরআন, আমি ভয় করি না তোপ কামান, আল্লাহু আকবার, আমি মুজাহিদ অপ্রতিরোধ্য, লিখি সঙ্গীত কবিতা পদ্য, শোষণ ও জুলুমের পীড়ন ঠেকাতে ঊর্ধ্বে তুলেছি শির, ত্রিভুবন কাঁপানো আমি যে অগ্নি সেনাবীর, আমি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো, এমনি করে যুগে যুগে আমি ইসলামের ছাপ রাখবো, কামনায় আমার মানের পুকুরে ভুলেই রাখি না আসি, ফোটাতে আমি পারি যেন বিশ্ববাসীর হাসি, ভারতবাসীর হাসি, বঙ্গবাসীর হাসি, যেতে যেমন চাই না তবু বাজে বিদায় বাসি, আপনারা সকলেই ভালো থাকুন, আমি এবার আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে।